বন্ধুরা নমস্কার। নির্বাচন কমিশন আজকে যে ধাক্কাটা সুপ্রিম কোর্ট থেকে খেয়েছে আপনার এসআইআর সংক্রান্ত মামলায়, সেটা সে দীর্ঘদিন মনে রাখতে বাধ্য হবে। শুধু তা না, নির্বাচন কমিশনের পেছনে যে রাজনৈতিক দলটি ছিল এবং যে রাজনৈতিক দলটি ভোটার তালিকা সংক্রান্ত গড়বড়ি, ঘোটালা, কারচুপির সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হিসাবে দেশের মানুষের সামনে আপনার চিহ্নিত হয়েছিল, তাদেরও দীর্ঘদিন আপনার এর জন্য পরিতাপ করতে হবে। কারণ আজকে ভারতের সুপ্রিম কোর্ট আজকে যে ঐতিহাসিক রায়টা দিয়েছে, রায় বলতে আদেশ দিয়েছে, আজকে চূড়ান্ত রায় দেবে আগামী দিনে। মামলাটা তারা বন্ধ করেনি, ক্লোজ করেনি, এটা খেয়াল রাখতে হবে। তাতে আধার কার্ডকে এখন নির্বাচন কমিশনকে বাধ্যতামূলকভাবে এই এসআইআর এ অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসাবে মেনে নিতে হবে। শুধু তা না, যে ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছিল এবং কোনোভাবেই তাদের নাম প্রকাশ করতে রাজি হচ্ছিল না নির্বাচন কমিশন, আসলে ধরা পড়ে যাবে বলে তাদের নাম বাধ্যতামূলকভাবে প্রকাশ করতে হবে। বাধ্যতামূলকভাবে প্রকাশ করতে হবে এইটুকু বললেই হবে না। তাদের নাম আগামী মঙ্গলবার 19 তারিখের মধ্যে তাদের নাম আপনার পত্রপত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে প্রচার করতে হবে, সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে হবে, লিডিং টিভি চ্যানেলগুলোতে প্রচার করতে হবে। অর্থাৎ আপনার যাদের নাম বাদ গেছে তারা যাতে আপনার ওয়েবসাইটে গিয়ে সেখানে তাদের এপিক নাম্বার দিয়ে তারা যাতে জানতে পারে যে তাদের নাম আছে কিনা, যদি না থাকে কেন বাদ গেছে সেটাও জানাতে হবে। অর্থাৎ খামখেয়ালিপূর্ণভাবে ইচ্ছে হলো কারোর নাম বাদ দিয়ে দিলাম, ইচ্ছে হলো না কারোর নাম রাখলাম, এরকম যা খুশি তা যে একটা মানসিকতা দেখা গেছিল অনেকটা এতদিন ধরে, স্বেচ্ছাচারী মানসিকতা নির্বাচন কমিশনের তরফে দেখা গেছিল। এবং গোপনীয়তা রক্ষা, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো এটা যে নির্বাচন কমিশন কোনোভাবেই এই সমস্ত তথ্য প্রকাশ করতে রাজি হচ্ছিল না। তার মধ্যে একটা গোপনীয়তা রক্ষার, যেমনটা কেউ যদি চুরি করে, কেউ যদি কারচুপি করে, কেউ যদি অন্যায় করে, তাহলে সেটাকে গোপনে রাখার একটা প্রবণতা তার মধ্যে স্বাভাবিকভাবেই থাকে। নির্বাচন কমিশন, যার কোনোভাবেই গোপনে রাখার কোনো প্রবণতা থাকার কথা না, তার মধ্যে সেই ধরনের প্রবণতা দেখা গেছিল। সে কোনোভাবেই 65 লক্ষ মানুষ যাদের নাম বিহারের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছিল, তাদের নাম সে প্রকাশ করতে রাজি ছিল না। সে কোনোভাবে আধার কার্ডকে মান্যতা দিতে রাজি ছিল না। তাকে বারবার সুপ্রিম কোর্টের তরফে তাকে বারবার পরামর্শ দেওয়া হয়েছিল আধার কার্ড এবং এপিক কার্ডকে অন্তর্ভুক্ত করতে, কিন্তু সে কোনোভাবেই রাজি ছিল না। তার একটা মানসিকতা ছিল যে আমি তো সাংবিধানিক সংস্থা, আমি যা খুশি তা করব, আমার উপরে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তো সর্বেসর্বা, আমি আমার ইচ্ছে মতন যা করব, আমার ইচ্ছে হলে কিছু করব, ইচ্ছে না হলে করব না, এরকম একটা মানসিকতা। আবার তাদের তাবেদার কিছু লোক, অর্ধমূর্খ অর্ধশিক্ষিত কিছু লোক প্রচার করেছিল যে নির্বাচন কমিশন তো সাংবিধানিক সংস্থা, তাদের ব্যাপারে তো সুপ্রিম কোর্ট কোনো রায় দিতে পারে না, হস্তক্ষেপ করতে পারে না। আমি আপনাদের খেয়াল আছে একাধিক ভিডিওতে আমি জোর দিয়ে বলেছি যে আমি সংবিধান সম্বন্ধে খুব বেশি জানি এ কথা বলবো না, কিন্তু মিনিমাম সেন্স ডেফিনেটলি আছে। আমিও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অবশ্যই পড়াশোনা করেছি। আমি যতটুকু বুঝেছি তাতে আমি নিশ্চিত ছিলাম যে আমাদের দেশের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ প্রতিষ্ঠান, যে দেশের পুরো ব্যবস্থাটা সংবিধান অনুযায়ী আপনার চলছে কিনা সেটার ব্যাখ্যা করা এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া। তো সুতরাং সুপ্রিম কোর্ট অবশ্যই নির্বাচন কমিশনকে আদেশ দেওয়ার ক্ষমতা রাখে। আজকে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট একের পর এক এমন আদেশ দিয়েছে যে নির্বাচন কমিশনের গায়ে যেন জ্বালা পোড়া ধরার মতন। আজকে দিনে বিরোধীদের বিরাট জয় হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, বিরোধীদের জয় হয়েছে। এবং যারা শাসন ক্ষমতায় আছে, যারা নির্বাচন কমিশনকে একরকম ঢাল হিসেবে ব্যবহার করে চেয়েছিল যে ভোটার তালিকাটাকে তাদের রাজনৈতিক স্বার্থে সাজাতে, তাদের যারা ভোট দেয় তাদের নাম রাখতে, তাদের যারা ভোট দেয় না আপাত দৃষ্টিতে তাদের মনে হয় তাদের নাম বাদ দিয়ে দিতে,
বিহারে এরকমটাই করা হয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। যে লোকটা জীবিত তাকে মৃত বলে দেখানো হয়েছে, যে লোকটা মরে গেছে সেই লোকটার নাম জীবিত হিসাবে ভোটার তালিকায় তুলে দেওয়া হয়েছে। কারোর বাড়িতে একজনের নাম আছে তো আরেকজনের নাম নাই, যা খুশি তা করেছে। একজনের নামে দুটো আপনার ভোটার আই কার্ড, দেখা গেছে একজনের 2 জেলাতে 2টি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম। এরকম ভাবে স্বেচ্ছাচারিতার একটা সীমা থাকে, তারা সমস্ত সীমা ছাড়িয়ে গিয়ে আপনার গণতন্ত্রকে নিয়ে এক ধরনের ছেলে খেলা করেছে, যে ছেলে খেলা কোনোভাবেই কোনো গণতন্ত্র প্রিয়, কোনো রাষ্ট্রপ্রেমী, দেশপ্রেমী মানুষ কোনো অবস্থাতে মেনে নিতে পারে না। তার কারণে দেশের সব দিক থেকে প্রতিবাদ উঠেছে। সমস্ত বিরোধী দল শুধু প্রতিবাদ করেনি, অনেক সাংবাদিক প্রতিবাদ করেছে, এনজিও গুলো প্রতিবাদ করেছে, সাধারণ নাগরিকরা নিজের নিজের ক্ষমতা অনুযায়ী সোশ্যাল মিডিয়াতে এসে তারা তাদের প্রতিবাদ আপনার লিপিবদ্ধ করেছে। তো সব দিক থেকে এত প্রতিবাদ উঠেছে এবং এত এত প্রমাণ জনগণের সামনে চলে এসেছে এবং সেই প্রমাণগুলো সুপ্রিম কোর্টে পর্যন্ত চলে গেছে, যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের আপনার সবকিছুকে গভীরে গিয়ে ভাবতেই হয়েছে। সুপ্রিম কোর্ট এটাও বলেছে আজকে এটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে না, এটা ইন্টেন্সিভ রিভিশন হবে। শুধু তা না, তারা বলেছে যে মানে তাদের সন্দেহ আছে, মনে হয়েছে আজকে যে এসআইআর বৈধ কিনা, তবুও তারা আপাতত এটাকে মেনে নিয়েছে, মেনে নিয়েই তারা আদেশগুলো দিয়েছে। এখন এইগুলো তো আর অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন আপনার নির্বাচন কমিশনকে বাধ্যতামূলক ভাবে আপনার যাদের নাম বাদ দিয়েছে তাদের নাম প্রকাশ করতে হবে। এবার প্রকাশ করলে পরে হয়তো সব ধরা পড়ে যাবে যে কত ব্যক্তিকে আপনার জীবিত ব্যক্তিকে মৃত বলে দেখানো হয়েছে, কত ব্যক্তিকে তারা পলায়ন করেছে বলে চালিয়ে দিয়েছে, অথচ লোকটা হয়তো তার বাড়িতেই বসে আছে, সে হয়তো জানেই না যে তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে রাজ্য ছেড়ে পালিয়েছে বলে। বা এরকম হয়তো অনেক ব্যক্তির নাম একাধিক ভোট কেন্দ্রে আছে বলে নাম বাদ দিয়ে দিয়েছে, অথচ সে ব্যক্তি হয়তো আদতে একাধিক ভোট কেন্দ্রের নাম নাই। এই সমস্ত কারচুপিগুলো হয়ে থাকলে আপাতত অনেকগুলো তো ধরাই পড়েছে, আরো যদি হয়ে থাকে, ব্যাপক সংখ্যায় যদি হয়ে থাকে, সব ধরা পড়বে। কারণ এখন নির্বাচন কমিশনের ওয়েবসাইটগুলোতে, যত ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট, সবগুলোতেই আপনার এইগুলো দিতে হবে, ডিজিটাল ফরম্যাটে দিতে হবে এবং সেখানে গিয়ে আপনার যে কোনো নাগরিক তার এপিক নাম্বার দিয়ে সার্চ করে বের করে নিতে পারবে এবং সে যে ফর্ম ফিল আপ করেছে তার সম্বন্ধে যা ডেটা আছে সেই ডেটাগুলো এখানে আপনার ডিসপ্লে করতে হবে। এমনিতেই শুধু নাম আর কিছু একটা দিয়ে দিলে হলো না, তাছাড়া তার নাম বাদ গিয়ে থাকলে কেন বাদ গেছে সেটাও এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ আজকে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে যে জনতার এটা অধিকার রয়েছে ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত তথ্য তার জানার। এটা বিরাট বড় ধাক্কা, এটা তারা ভাবতেই পারেনি। আপনার নির্বাচন কমিশনের ওরা মনে করেছিল যে সুপ্রিম কোর্ট তাদের কথাগুলোকে মান্যতা দিয়ে তাদের পছন্দ মতো একটা রায় দিয়ে দেবে এবং আধার কার্ডকে নিয়ে সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক কালে অবজারভেশন যেটা দেখা গেছে তাতে মনে হয়েছিল, অনেকের মনে হয়েছিল যে আধার কার্ডকে সুপ্রিম কোর্ট কোনোভাবে মান্যতা দেবে না, কিন্তু আজকে আদেশ দিয়েছে, একেবারে কড়া আদেশ, সরাসরি আদেশ যে আধার কার্ডকে একটা গুরুত্বপূর্ণ নথি হিসেবে মেনে নিতে হবে এবং যাদের নাম বাদ গেছে তারা যদি, তাদের কাছে যদি ওই 11টা নথির কোনো একটাও যদি না থাকে তাহলেও তারা শুধু আধার কার্ড দেখিয়ে তাদের নাম সেখানে মানে তাদের অবজেকশন ইত্যাদি তারা লিপিবদ্ধ করতে পারবে। এবং এবার পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ সারা ভারতবর্ষের মানুষ যারা হয়তো মনে করছেন যে তাদের কাছে ওই 11টা ডকুমেন্ট নাও থাকতে পারে, তাদের কাছে এপিক আছে, আধার কার্ড আছে, কিন্তু এতদিন ধরে তো আধার কার্ডকে তারা মান্যতা দিচ্ছিল না, ফলে আশঙ্কার মধ্যে যারা ছিলেন আজকে তাদের মুখে হাসি ফুটবে। আজকে তারা নিশ্চিন্ত হবেন যে বাড়িতে যদি আধার কার্ড থেকে থাকে ওই আধার কার্ড দেখিয়ে ভোটার লিস্টে নাম না উঠে থাকলে সেটা তুলতে পারবেন আপনি। ফলে এটা শুধুমাত্র বিহারের ব্যাপার না, এটা সারা দেশের ভোটারদের জন্য আজকে বিরাট বড় স্বস্তির ব্যাপার। আর আমি তো বলি, বিভিন্ন সময় আমি বিভিন্ন ভিডিওতে বলি যে মানুষ যেমন বলে না যে যার কেউ নাই তার ভগবান আছে, আমি এইটা বিশ্বাস করি
যে যার কেউ নাই, তার তো অবশ্যই ভগবান আছে, কিন্তু আমাদের দেশে তার জন্য সুপ্রিম কোর্টও আছে। সুপ্রিম কোর্ট বারবার দেশের মধ্যে যখনই স্বেচ্ছাচারিতা, আপনার স্বৈরাচারিতা, আপনার সীমা ছাড়ানোর চেষ্টা করেছে, তখনই সুপ্রিম কোর্ট লাগাম টেনে ধরেছে, তখনই সুপ্রিম কোর্ট এমন এমন রায় দিয়েছে যে সাইজ করে দিয়েছে। আজকেও কিন্তু এরকমটাই করেছে। আজকে কারণ অনেকদিন ধরে ভারতবর্ষের মানুষের মধ্যে একটা নাভিশ্বাস উঠে আসছিল, মনে হচ্ছিল যে দেশটা বোধ হয় স্বৈরাচারিতার দিকে চলে যাচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট, আপনারা দেখেছেন যে ইলেকট্রাল বন্ড মামলাতে পর্যন্ত সুপ্রিম কোর্ট কিরকম কঠোর আদেশ দিয়ে সেটাকে বাতিল করে দিয়েছে, যার ফলে কোন কোন রাজনৈতিক দল বিরাট ধাক্কা খেয়েছিল। আজকেও দেশে কোন কোন রাজনৈতিক দল, নাম বলার কোনো দরকার নাই, সবাই একেবারে পরিষ্কার বুঝে গেছেন, আজকে এমন ধাক্কা খেয়েছে যে রাত্রিবেলা কারোর ঘুম হবে না। আপনাদের মনে আছে আমি ভিডিওগুলোতে কি কি ইঙ্গিত দিয়ে আসছিলাম? আজকের রায়ের পরে আপনারা নিশ্চয়ই পরিষ্কার হয়ে যাবেন যে আমার ধারণাগুলো কতটা বাস্তবের উপরে নির্ভরশীল। এবং এটাও বলে দিই যে এসআইআর না, এখন থেকে এটা আইআর হবে, ইন্টেন্সিভ রিভিশন হবে, এসআইআর না, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে না। সুতরাং আমার মনে হয় আপনাদেরও বিশ্বাস, সুপ্রিম কোর্টের ওপরে বিশ্বাস এবং ভরসা অনেক গুণ বেড়ে গেছে। এটা গণতন্ত্রের জন্য, দেশের ভবিষ্যতের জন্য বিরাট বড় সুখবর। ভালো লেগে থাকলে সমস্ত বিষয়টা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন ভিডিওটা। আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, নতুন যারা আমার ভিউয়ার, তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একেবারে ব্যতিক্রমী আলোচনা শুধুমাত্র এই চ্যানেলেই পাবেন দৃঢ়তার সঙ্গে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।